একদিন আমি গঙ্গার ধারে, আমাদের এখানে গঙ্গার ধারে একটা পার্ক আছে, সেই পার্কে আমি সন্ধ্যের মুখে আমি সেখানে একটু হাওয়া খেতে গেছিলাম। গিয়ে দেখলাম অল্প বয়সের একটি ছেলে এবং একটি মেয়ে একটি বেঞ্চের উপরে বসে বসে তারা প্রেমালাপ করছে। তা আমি তাদেরকে দেখে ভাবলাম যে এখন তোমাদের বয়স 18 পার জানি, কিন্তু এত অল্প বয়সে তোমরা প্রেম করার জন্যে এত পাগল কেন? আর একজনের সঙ্গে থাকার জন্য তো তোমাদের বাকি জীবনটাই পড়ে আছে। তার আগে কিছুদিন নিজের সঙ্গে থাকো। এটা আমার নিজের ভাবনা, সেই ভাবনাটা তোমাদেরকে আমি বলছি। এই বিষয়টি বলছি অল্প বয়সের ছেলে এবং মেয়েদের জন্য। ব্যাপারটা একটুখানি বোঝার চেষ্টা করো, খারাপভাবে নিও না, কিন্তু আমি ব্যাপারটা বলছি সেটা শোনো। আজকাল আমরা অল্প বয়সের ছেলে মেয়েদের দেখি, সবে মাত্র 18 হয়তো পার হয়েছে, তারা পার্কে বসে প্রেম করছে। এবার আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা প্রেম করার জন্য তো সারাটা জীবনই পড়ে আছে। আগে নিজের সঙ্গে কিছুক্ষণ থাকো, নিজেকে কিছু সময় দাও, তারপরে না হয় প্রেমটা করো। সকালে ঘুম থেকে উঠি হাই তুলতে তুলতে স্যারের কাছে পড়তে যাও, সারা রাত জেগে হোমওয়ার্ক করো, পড়তে পড়তে নিউটাউন আইনস্টাইনকে দু একটা গালাগালিয়ে দাও, ক্লাস ব্ল্যাঙ্ক দাও, খাবার জন্যে বায়না দাও, সাইকেল কেনার জন্যে বাপের কাছে ঘ্যান ঘ্যান করো। এগুলো ঠিক আছে। তারপরে একটু যখন বয়স হলো আর একটু ওপরে উঠলে 20, তখন ইউনিভার্সিটিতে যাও, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, সারা রাত জেগে নাস্তা খেয়ে তারপরে ঘুমোতে যাও। রুটিন ছাড়া জীবনটা একটু কাটাও না। সবাই যা করবে তার উল্টোটা একটু করে দেখো না, কীরকম লাগে। লেট করে ক্লাসে যাও, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, তারপরে মানুষের সঙ্গে একটুখানি উল্টো পাল্টা লোকের সঙ্গে একটু মেলামেশা করো, মানুষের জীবনের গল্প শোনো, তারপরে যেখানে খুশি সেখানে হারিয়ে যাও, যা ইচ্ছে হয় করো। ভালোবাসা খুঁজে বেরিও না। ভালোবাসা যখন আসা তখন কিন্তু এমনিই আসবে। কখন আসবে তুমি বুঝতেও পারবে না। আগে নিজের প্রেমে পড়ো, অর্থাৎ ভালোবাসা করার আগে নিজের প্রেমে পড়ো, নিজেকে একটু টাইম দাও, নিজেকে প্রস্তুত করো। যখন ভালোবাসা আসবে তখন যাতে ওই মানুষটাকে তুমি অনেক ভালোবাসা আরো বেশি করে দিতে পারো। নিজেকে ভালো না বেসে আর একজনকে ভালোবাসতে কারা যায়? যারা বোকা তারা যায়। আগে নিজেকে ভালোবাসতে হয়, তারপরে অন্যকে ভালোবাসতে যাওয়া উচিত। যা দেখছো, যা দেখো সবই কিন্তু ফাঁদ। আগে নিজেকে তৈরি করো। ঠিকমতো তৈরি করতে পারলে তখন তুমি বুঝতে পারবে কোনটা ফাঁদ আর কোনটা সত্যি ভালোবাসা। তাই আগে নিজেকে তৈরি করো, তারপরে ভালোবাসাবাসি যত পারো করো। কারণ সারাটা জীবনই তো পড়ে রয়েছে ভালোবাসার জন্য। বুঝতে পেরেছো? আজকালকার ছেলেমেয়ের উদ্দেশ্যে কথাগুলো বললাম। আমি একজন বয়স্ক মানুষ, অভিজ্ঞতার ফসল এটা আমার। তোমরা আমার কথাটা যদি শোনো, ভালো থাকবে। নমস্কার, ভালো থেকো।